হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ আমরা আলোচনা করব 2013 সালে মুক্তি পাওয়া এক ফ্যামিলি অ্যাডভেঞ্চার মুভি যেটির নাম হচ্ছে ওয়াকিং উইথ ডাইনোসর। এই মুভিটিকে ডাইরেক্ট করেছেন ব্যারি কুক এবং নেইল নাইটিঙ্গেল। মুভিটির আইএমডিবি রেটিং হচ্ছে 5.2 আউট অফ 10। 76% গুগল ইউজার্স মুভিটিকে লাইক করেছে। তো চলুন মুভির গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা জ্যাক নামের একটা লোক, তার ভাগ্নে রিকি এবং ভাইজি জেডকে নিয়ে জঙ্গলের রাস্তায় গাড়িতে করে যেতে দেখে। জ্যাক ছিল এক প্যালেন্টোলজিস্ট অর্থাৎ জীবাশ্মবিদ, তাই সে জীবাশ্মের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। তখনই জ্যাক এক লম্বা মতো ভাঙা দাঁত রিকিকে দেখিয়ে বলে, এটা হচ্ছে গর্গরাস প্রজাতির ডাইনোসরের দাঁত, যারা কিনা মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত। কিন্তু রিকি এই কথাটি বিশ্বাস করে না, এবং যেহেতু রিকির এসব ভালো লাগতো না, তাই সে গাড়ির কাছেই দাঁড়িয়ে থাকে। এরপরে জ্যাক এবং তার ভাইজি জেড জীবাশ্মের খোঁজে জঙ্গলের দিকে ঢুকে যায়। তখনই রিকির সামনে এক দাঁড় কাক আসে, যার নাম ছিল অ্যালেক্স, এবং বলে, আমার এটা একটু খারাপ লাগেনি যে তুমি ডাইনোসরদের অস্তিত্বে বিশ্বাস করো না, কিন্তু আমি তোমাকে এক গল্প শোনাবো, সাথে দেখাবো, যা দেখে তোমার মনের মধ্যে থাকা সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। এরপরে সে রিকিকে একটা দাঁত ধরতে বলে। রিকি সেটি ধরা মাত্রই অ্যালেক্স রূপান্তরিত হয় এক অ্যালেক্স সর্নিশে। এরপরে সে রিকিকে 70 মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষের দিকের এক গল্প শোনায়। গল্পটি ছিল তার প্রিয় বন্ধু প্যাচির সম্পর্কে, যে কিনা এক প্যাচিরিনোসরাস প্রজাতির ডাইনোসর ছিল। তো গল্পের শুরুতেই আমরা কয়েকটি ডাইনোসরদের বাচ্চাকে দেখি, যারা কিনা সকলেই প্যাচিরিনোসরাস প্রজাতির ছিল। তাদের মধ্যে প্যাচি ছিল সব চাইতে ছোট। তখনই তাদের মা খাবার দিয়ে গেলে সকলে খেতে শুরু করে, কিন্তু প্যাচি এতটাই ছোট ছিল সে খাবারের নাগালই পাচ্ছিল না। তখন সে তার দাদা স্কলারকে একটু সরে যেতে বললে, স্কলার তার ভাইকে বলে, তোমার ভাগের খাবার অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, এবং সে ঠেলে তাকে দূরে সরিয়ে দেয়। হঠাৎ করেই প্যাচি দেখে যে উপরে কিছু খাবার পড়ে আছে, তাই দেখে সে উপরে যায় এবং খাবার খেতে শুরু করে। আমরা অ্যালেক্সকে দেখি, সে প্যাচির কাছে আসে এবং তার সাথে কথা বলতে থাকে, কিন্তু তখনই সেখানে এক ট্রুডন চলে আসে। তাকে দেখা মাত্রই অ্যালেক্স সেখান থেকে উড়ে পালিয়ে যায়। ট্রুডন প্যাচিকে নিয়ে সেখান থেকে পালাতেই যাচ্ছিল, তবে তার সামনে চলে আসে প্যাচির বাবা বুলডাস্ট। সে ছিল দলের নেতা এবং তাকে সকলেই খুবই ভয় করত। বুলডাস্টকে দেখা মাত্রই ট্রুডন প্যাচিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং নিজে সেখান থেকে পালিয়ে যায়। প্যাচি জীবনে প্রথমবার এতটা দূরে এসেছে, তাই সে কোন দিক দিয়ে ফিরবে রাস্তায় দেখতে পাচ্ছিল না। তার উপর প্যাচির কানে ব্যথাও করছিল, কারণ ট্রুডন প্যাচিকে এতটাই জোরে কামড়েছিল যে তার কানে এক ছিদ্র হয়ে যায়। সে যাই হোক, এরপরে প্যাচি সেখান থেকে হাঁটতে শুরু করে। এরই মধ্যে প্যাচির দেখা হয় এক বিশাল ডাইনোসরের সাথে। প্যাচি তাকে দেখে খুবই অবাক হয়, কারণ সে প্রথমবার এত বড় ডাইনোসর দেখছে। কিন্তু প্যাচি থামে না এবং সে আবার হাঁটতে থাকে। সামনেই তার দেখা হয় এক ইঁদুরের সাথে। পরে প্যাচি তার পেছন পেছন নদীর ধারে চলে আসে। প্যাচি যেহেতু প্রথমবার এত সব কিছু দেখছে, তাই সে মনের মধ্যে খুবই আনন্দ পায়। হঠাৎ করে প্যাচি কয়েকটি পাখিকে দেখতে পায়, তারা ইঁদুরটিকে খাওয়ার চেষ্টা করছিল। তখনই প্যাচি ডাক দিলে তারা ইঁদুরটিকে ছেড়ে প্যাচিকেই তাড়া করে, কিন্তু সঠিক সময়ে সেখানে প্যাচির মা আসে এবং সে প্যাচিকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্যাচি বাসায় ফিরে এলে তার ভাইদেরকে জানায় সে বাইরে কি কি দেখেছে। এভাবেই দিন কেটে যায়। আমরা প্যাচিকে দেখি সে আস্তে আস্তে বড় হচ্ছিল এবং অ্যালেক্স সবসময় তার সঙ্গেই থাকতো, যেহেতু তারা দুজনেই একে অপরের প্রিয় বন্ধু ছিল। প্যাচির বাবা যেহেতু লিডার ছিল, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ছিল মেজর, যার কারণে তাদের মাঝে মধ্যেই লড়াই হতো। কিন্তু প্রত্যেকবারই বুলডাস্ট মেজরকে হারিয়ে দিত। তাই দেখে প্যাচি এবং স্কলারের মনে এই ধারণা হয়ে গিয়েছিল যে তাদের বাবা কোনোদিনই লড়াই হারে না। এরপরে একদিন আমরা প্যাচিকে দেখি সে খেলতে খেলতে ঝর্ণার ধারে জল খেতে চলে আসে। সেখানেই তার দেখা হয় জুনিপারের সাথে। প্যাচির জুনিপারকে দেখা মাত্রই পছন্দ হয়ে যায়। জুনিপারও প্যাচিকে জিজ্ঞাসা করে তার কানে ছিদ্রটি কিসের। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। তখনই সেখানে জুনিপারের মা চলে এলে জুনিপার সেখান থেকে চলে যায়। এরপর থেকে প্যাচি মাঝে মধ্যেই সেই ঝর্ণার কাছে আসতো, কারণ তার বিশ্বাস ছিল যে জুনিপারও হয়তো তার সাথে দেখা করতে আসবে।
কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরও যখন প্যাচি দেখে যে জুনিপার আসছে না, তখন অ্যালেক্স তাকে জানায় জুনিপার তার দলের সাথে সাউথের দিকে কয়েকদিন আগেই চলে গিয়েছে। এই কথা জানতে পেরে প্যাচি একটু উদাস হয় এবং সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আমরা কবে সাউথের দিকে যাব। আসলে প্যাচিরা যে এলাকায় থাকতো সেখানে ঠান্ডা পড়লে খাবার দাবার প্রায় শেষই হয়ে যেত, যার কারণে প্রত্যেক বছর ডাইনোসরদেরকে শীতকালে সাউথের দিকে যাত্রা করতে হতো। শীত শেষ হয়ে গেলে আবার তারা ফিরে আসতো। কিন্তু প্যাচির মা উত্তর দেয় আমরা দক্ষিণের দিকে তখনই যাব যখন তোমার বাবা বলবেন। এরপরে প্যাচির বাবা আদেশ দিলে তারা সকলে এক বিশাল দল বানিয়ে দক্ষিণের দিকে যাত্রা শুরু করে। তবে কয়েকদিন পরেই পূর্ব দিকে দেখা দেয় বিশাল কালো মেঘ। তাই দেখে অ্যালেক্স সকল ডাইনোসরদেরকে সাবধান করে দেয়। তখন বুলডাস্ট তার দলের সকলকে আদেশ দেয় তারা যেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য জায়গা খুঁজে নেয়। এরপরে বিদ্যুৎ চমকালে বৃষ্টি পড়ার সাথে সাথেই আগুনও পড়তে শুরু করে, যার কারণে শুকনো ডালপালা এবং পাতাগুলিতে আগুন ধরে যায়। পুরো জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে। প্যাচি যেহেতু প্রথমবার আগুন দেখছে তাই সে খুবই ভয় পেয়ে যায়। এরই মধ্যে প্যাচির ফ্যামিলির কিছু সদস্য দল থেকে আলাদা হয়ে যায়। স্কলার এবং প্যাচি ছিল তাদের বাবার সাথে, অন্যদিকে মা ছিল তাদের অন্যান্য ভাইদের সঙ্গে। আগুন চারিপাশে ছড়িয়ে পড়েছিল। তখনই এক ডাল প্যাচি এবং স্কলারের সামনে পড়লে বুলডাস্ট সেই ডাল সরিয়ে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। অপরদিকে প্যাচির মাকে চারিদিক থেকে গর্গরাস প্রজাতির ডাইনোসর যারা কিনা মাংস খেত তারা ঘিরে নিয়েছিল। প্যাচির মা তার সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই সে খুব জোরে ডাক দিলে বুলডাস্ট সেদিকে চলে যায়। তখনই আমরা এক গর্গরাস ডাইনোসরকে প্যাচি এবং স্কলারের উপর অ্যাটাক করতে দেখি। তাই দেখে তারা দুজনেই এক বিশাল ভাঙা ডালের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু গর্গরাস তাদেরকে খাওয়ার চেষ্টা করতে থাকে। তখনই বুলডাস্ট এসে সেই গর্গরাসের সাথে লড়াই করতে শুরু করে। প্যাচিদের মনে হয়েছিল যে তাদের বাবা সবসময় লড়াইয়ে যেতে, এবারেও সে হয়তো জিতে যাবে। কিন্তু এবার সেটা হলো না। গর্গরাস বাচ্চাদের চোখের সামনেই বুলডাস্টকে মেরে ফেলে। পরের দিন সকালবেলায় আগুন নিভে যায় এবং চারিদিকেই ছাই পড়েছিল। প্যাচি এবং স্কলার জানতোই না যে তাদের মা বাবা আর বেঁচে নেই, তাই তারা দুজনেই মা বাবার নাম ধরে ডাকাডাকি করছিল। এরপরে তারা হাঁটতে হাঁটতে আবার তাদের দলের দেখা পায়। এখন তাদের দলের নতুন লিডার ছিল মেজর, যে কিনা বুলডাস্টকে একেবারেই পছন্দ করত না। তখনই হঠাৎ করে প্যাচি জুনিপারকে দেখতে পায়। প্যাচি তার সাথে কথা বলতেই যাবে, কিন্তু জুনিপার তার মায়ের পেছন পেছন হাঁটতে শুরু করে। তখন প্যাচিও তার পিছু নেয়। এরপরে তারা সকলে এক বিশাল বড় ফাঁকা জায়গায় চলে আসে। প্যাচির কানে ছিদ্র থাকায় সেখান থেকে হাওয়া পার হলে এক সুন্দর আওয়াজ বেরোচ্ছিল, যা শুনে জুনিপার নিজেই তার সাথে কথা বলতে আসে। এরপরে তাদের মধ্যে বন্ধুত্ব আরো বেশি গভীর হতে থাকে। এরপরে বৃষ্টি যেন থামতেই চায় না। অনেকদিন ধরে বৃষ্টি হওয়ায় সকলেই যেন বিরক্ত হয়ে গিয়েছিল। তবুও প্যাচি ডাইনোসরদের হাঁটা থামেনি। তারা সকলে কন্টিনিউ হেঁটেই চলেছে। এরপরে আমাদেরকে এক অন্য প্রজাতির ডাইনোসর দেখানো হয় যারা কিনা উঠতে পারত। কিন্তু সেফ তারাও ছিল না। গর্গরাসরা তাদেরকে মাঝে মধ্যেই শিকার করত। গর্গরাসরা এক ডাইনোসরকে খাচ্ছিল। তখনই তাদের মধ্যে একজন প্যাচি ডাইনোসরসদের দল দেখতে পায়। তাই দেখে গর্গরাসরা সকলেই তাদেরকে খাওয়ার জন্য এগিয়ে যায়। গর্গরাসরা দলের উপর হামলা করা মাত্রই ডাইনোসররা এদিক সেদিক ছড়িয়ে পড়ে। গর্গরাসরা চালাকি করে দুর্বলদেরকে এক সাইডে করে দেয়। তাদের মধ্যে স্কলার, প্যাচি এবং জুনিপারও ছিল। তারা বুঝতেই পারছিল না যে কি করবে। তখনই হঠাৎ করে জুনিপার নদীতে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য প্যাচিও ঝাঁপ দিয়ে দেয় এবং তাদেরকে দেখা দেখি স্কলারও নদীতে ঝাঁপায়। এরপরে তারা তিনজনে নদীতে ভাসতে থাকে। প্যাচি এবং জুনিপার ভাসতে ভাসতে অনেকটাই দূরে চলে আসে। তারা একটা জায়গায় আটকে গেলে সেখানে স্কলারও চলে এলে তারা তিনজনে আরো দূরে ভেসে যায়। পরের দিন আমরা অ্যালেক্সকে দেখি সে প্যাচিকে খুঁজছিল। প্যাচি মারা যায়নি, সে বেঁচেই আছে। তখনই সেখানে জুনিপারও চলে আসে, কিন্তু জুনিপারের পায়ে আঘাত লেগেছে, যার কারণে তার খুবই ব্যথা করছিল এবং সে ঠিকমতো করে হাঁটতেও পারছিল না। এরই মধ্যে সেখানে স্কলারও চলে আসে। তখনই তারা দেখে যে অনেকগুলো ডাইনোসর দল বেঁধে হেঁটে যাচ্ছে। বাচ্চা তিনটের মনে হয়েছিল যে তাদের সাথে গেলে হয়তো খাবার পাওয়া যাবে, তাই তারা তিনজনে তাদের পেছন পেছন হাঁটতে থাকে। কিন্তু জুনিপারের পায়ে যেহেতু খুবই আঘাত লেগেছিল তাই সে হাঁটতে পারছিল না। তাই সে কিছুটা দূর হাঁটার পরেই পড়ে যায়। জুনিপার প্যাচিকে বলে তারা যেন এগিয়ে যায়, সে কিছুক্ষণ পরেই তাদের পেছন পেছন চলে আসবে।
কিন্তু প্যাচি জুনিপারকে ছেড়ে তাদের সঙ্গে যেতে রাজি নয়। এদিকে স্কলার পেছন দিকে না তাকিয়ে সামনে এগিয়ে চলেছে। জুনিপার যেহেতু উঠতেই পারছিল না, তাই তারা সেখানেই থেকে যায়। অপরদিকে স্কলার সেই ডাইনোসরদের পেছন পেছন অনেকটা দূরে চলে যায়। পরে সন্ধে হয়ে গেলে আমরা কিছু কাকড়া দেখি, তারা জুনিপারের গায়ে উঠছিল, কিন্তু প্যাচি তাদের সকলকে তাড়ানোর চেষ্টা করে। তখনই সেখানে কিছু ডাইনোসর উড়ে আসে এবং তারা কাকড়াদেরকে খেতে শুরু করে। তাই দেখে তারা দুজনে ভয় পেয়ে ছুটে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে প্যাচিরা ছুটতে ছুটতে জঙ্গলের ভেতরে চলে আসে। পরে রাত হয়ে গেলে তারা এক গর্গারাস ডাইনোসরের নাক ডাকার আওয়াজ শুনতে পায়। এরপরে তারা অজান্তেই সেই ডাইনোসরের কাছাকাছি চলে আসে। গর্গারাস যেহেতু ঘুমিয়েছিল, তাই সে টের পাচ্ছিল না। তবে প্যাচি সাবধানে নিঃশব্দে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এখানেই শেষ নয়, তাদের সামনে আরো বিপদ ছিল। আমরা কয়েকটি ডাইনোসর দেখি, তারা দুজনকে খাওয়ার জন্য এগিয়ে আসছিল। কিন্তু প্যাচি এবং জুনিপার খুবই সাহসের সাথে সেই ডাইনোসরদের পায়ে কামড়ে দেয়, ফলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে প্যাচি এবং জুনিপার হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে আসে, যেখানে আকাশ ছিল সবুজ রঙের। দৃশ্যটি এতই সুন্দর ছিল যে তারা অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। পরে প্যাচিরা পাহাড়ের অপর পাশে আসতেই তাদের দলের দেখা পেয়ে যায়, যা দেখে জুনিপার খুবই খুশি হয়। এরই মধ্যে আমরা স্কলারকে দেখি, সেও চলে এসেছে। এরপরে আমরা জুনিপার এবং প্যাচিকে দেখি, তারা দুজনেই রোমান্টিক ভাবে আকাশের দিকে তাকিয়েছিল। তখনই সেখানে স্কলার চলে আসে এবং তাদেরকে বলে, তোমরা কেন আমাকে একা ছেড়ে পালিয়ে গিয়েছিলে। এন্ড ফাইনালি অনেকদিন পর আকাশ পরিষ্কার হয়ে যায়। ডাইনোসররা বুঝতে পারে যে শীতকাল চলে গিয়েছে, তাই মেজর ঠিক করে যে এবার তাদের সকলকে উত্তরের দিকে ফিরে যেতে হবে। তাই মেজর সকলকে উত্তরের দিকে হাঁটার আদেশ দেয়। এভাবেই বছরের পর বছর ডাইনোসররা শীতকালে উত্তর থেকে দক্ষিণের দিকে যাত্রা করত এবং শীত কেটে গেলে আবার উত্তরের দিকে ফিরে আসত। পরের সিনটিতে আমরা প্যাচিকে দেখি, সে এখন বড় হয়ে গিয়েছে। অ্যালেক্স প্যাচিকে বলছিল যে এবার তাকে জুনিপারকে বলে দেওয়া উচিত যে সে তাকে ভালোবাসে, কিন্তু প্যাচি যেহেতু ভয় পাচ্ছিল, তাই অ্যালেক্স নিজে গিয়ে জুনিপারকে বলে দেয়। এরপরে আমরা মেজরকে দেখি, সে দলের নতুন নেতা নির্বাচনের জন্য সকল ডাইনোসরদেরকে লড়াইয়ের আহ্বান জানাচ্ছিল, কিন্তু কোনো ডাইনোসরই এগিয়ে আসার সাহস করছিল না। তখনই আমরা স্কলারকে দেখি, সে মেজরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং লড়াইয়ের শেষে আমরা দেখি মেজর হেরে গিয়েছে, অর্থাৎ এখন দলের নতুন নেতা হচ্ছে স্কলার এবং সে জুনিপারকে তার সঙ্গী হিসেবে বেছে নেয়। বান্ধবীকে নিজের কাছে থেকে চলে যেতে দেখে প্যাচি খুবই হতাশ হয়। এরপরে তারা সকলে হাঁটতে শুরু করলে প্যাচিও তাদেরকে অনুসরণ করে। আমরা অ্যালেক্সকে দেখি, সে সব সময় প্যাচির উপরেই বসে থাকতো। এরপরে স্কলার সকলকে এক হিমায়িত হ্রদে নিয়ে আসে, অর্থাৎ হ্রদের উপরের অংশটি জমে গিয়েছিল। তারা সকলে অপর পাশে পারি হচ্ছিল, কিন্তু তখনই প্যাচি বুঝতে পারে যে জায়গাটি যখন তখন ধসে যেতে পারে। এই কথা বোঝা মাত্রই প্যাচি সকলকে সাবধান করতে থাকে, কিন্তু জুনিপার বলে যে স্কলার কারো কথাই শুনবে না। তখনই আমরা দেখি যে কিছু ডাইনোসরের পায়ের তলায় বরফ ভেঙে গেলে তারা জলে ঢুকতে শুরু করে। তাই দেখে সকলকে বাঁচানোর জন্য প্যাচি সকলকে পেছন দিকে ফিরে যাওয়ার আদেশ দেয়। তারা প্যাচির কথা মতো পেছন দিকে চলে এলে সকলেই প্রাণে বেঁচে যায়, কিন্তু এটা দেখে স্কলার খুবই রেগে যায় যে সে থাকতে প্যাচি তাদেরকে আদেশ দিচ্ছে। এরপরে প্যাচি গাছ ভেঙে রাস্তা বানায় এবং সকল ডাইনোসরদেরকে উপরের দিকে নিয়ে যায়। উপরে উঠে আসতেই সেখানে স্কলার চলে আসে এবং সে প্যাচিকে দোষ দেয় যে সে তার দলকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, সাথে সে জুনিপারকেও তার থেকে আলাদা করার চেষ্টা করছে। তখন স্কলার দলের নেতা কে হবে এটা কনফার্ম করার জন্য প্যাচিকে তার সাথে লড়াই করতে বলে। এরপরে প্যাচি এবং স্কলারের মধ্যে এক লড়াই হয়ে যায়। আমরা প্যাচিকে হাঁটতে দেখি এবং তার উপরে এক গাছ ভেঙে পড়ে, কিন্তু স্কলার সেই গাছটি না সরিয়েই তার দলকে সেখান থেকে যেতে বলে এবং সে জুনিপারকেও জোর করে সেখান থেকে নিয়ে যায়। প্যাচি প্রচন্ডভাবে ভেঙে পড়েছিল, তাই সে নিজের উপর থেকে গাছ না সরিয়েই সেখানেই শুয়ে থাকে। তখনই অ্যালেক্স প্যাচিকে উঠতে বললে প্যাচি বলে যে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি এখানেই ঠিক আছি, আমি মরতে চাই। তখনই সেখানে কিছু ছোট ছোট ডাইনোসর আসে এবং তারা প্যাচিকে খাওয়ার জন্য ঠোকরাতে শুরু করে, কিন্তু প্যাচি তবুও উঠছে না দেখে অ্যালেক্স তাকে বলে, মনে করে দেখো, তোমার বাবা তোমাকে বাঁচাতে গিয়েই নিজের প্রাণ দিয়েছিলেন, তাই তোমাকেও কারো জন্য তো বেঁচে থাকতেই হবে। হ্যাঁ, জুনিপারের জন্য, যে কিনা তোমাকে ভালোবাসে।
এই কথা শুনে প্যাচি উঠে দাঁড়ায় এবং সেখান থেকে হাঁটতে শুরু করে। সে জুনিপারকে খুঁজছিল। কিছুটা দূর হেঁটে আসতে প্যাচি তার দলের দেখা পায়। সেখানেই অদূরে জুনিপার দাঁড়িয়েছিল। নিজের ভালোবাসাকে সামনে দেখতে পেয়ে প্যাচি তার দিকে ছুটে যায়। পরস্পরকে দেখতে পেয়ে উভয়ে খুব খুশি হয়। কিন্তু তখনই সকল ডাইনোসররা এদিক সেদিক পালাতে শুরু করে। তাই দেখে প্যাচির মনে পড়ে যায় এটা তো সেই জায়গা যেখানে গর্গরাসরা থাকে। প্যাচি সামনের দিকে তাকিয়ে দেখে কিছু গর্গরাস ডাইনোসর স্কলারকে ধরে নিয়েছে। স্কলার তখন প্যাচিকে তার দল নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এই কথা শুনে প্যাচি চাইলেই সেখান থেকে চলে যেতে পারত, কিন্তু প্যাচির মনে পড়ে যায় যে তার বাবা কোনো এক উদ্দেশ্যের জন্যই প্রাণ দিয়েছিল, অর্থাৎ তাদের দুজনকে বাঁচানোর জন্য। সেটি মনে পড়ে যাওয়া মাত্রই প্যাচি তার দলকে আদেশ দেয় সকলে মিলে যেন গর্গরাস ডাইনোসরদের উপরে অ্যাটাক করে। এরপরে দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। প্যাচিরা সফলভাবেই গর্গরাসদেরকে লড়াইয়ে পরাজিত করে। লড়াইয়ের সময় আমরা দেখি যে প্যাচি এক গর্গরাসের দাঁত ভেঙে দেয়। গর্গরাসরা ভয় পেয়ে সকলেই সেখান থেকে পালিয়ে যায়। সে যাই হোক, এরপরে দলের নতুন নেতা বানানো হয় প্যাচিকে। স্কলার স্বীকার করে সে বেশি শক্তিশালী হলেও বুদ্ধিতে তার ভাই এগিয়ে রয়েছে। পরের সিনটিতে আমরা দেখি এক ট্রুডন কিছু ডিম চুরি করার জন্য এগিয়ে আসছিল। তখনই সেখানে প্যাচি দৌড়ে আসে এবং সে ট্রুডনটিকে তাড়িয়ে দেয়। আমরা অ্যালেক্সকে সেখানে আসতে দেখি। সে প্যাচি এবং জুনিপারকে সদ্য ডিম থেকে বেরিয়ে আসা এক ডাইনোসরের নামকরণ করতে বলে। তো গল্পটি এখানেই শেষ হয়। গল্পটি শোনার পর আমরা রিকিকে দেখি। সে ভাঙা দাঁত নিয়ে জেড এবং জ্যাক এর কাছে আসে। রিকি বুঝতে পারে এটা সেই দাঁত যেটি প্যাচি গর্গরাসের সাথে লড়াই করার সময় ভেঙে দিয়েছিল। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।